যে তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করতে করতে যাবেন। হাদিসে আসছে যে ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাছে, এটাও করতে পারেন। তবে উত্তম হলো এই তাকবীরটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো উত্তম, এটা হলো উত্তম। তাহলে আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। অযথা অযথা মানুষের সঙ্গে একবারে দল বেঁধে যায় হাট, মানে দুনিয়াবি কথা বলতে বলতে না গিয়ে তাকবীর পাঠ করতে করতে যাবেন। ঠিক আছে? তাকবীর পাঠ করতে করতে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবাগণের সুন্নাহ। তাহলে আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। এবার আমরা শেষ পয়েন্টে আসতে পারছি। আসলে ক্রমাগতভাবে এভাবে মনে রাখাটা অনেক কঠিন, তাও আমি চেষ্টা করেছি বলার। শেষ যে পয়েন্ট সেটা হলো ঈদের সালাত ঈদগাহ মাঠেই আদায় করা। যদি কোনো বাধা বিপত্তি থাকে, প্রচুর পরিমাণে বৃষ্টি বা এমন একটা বাধা বা কোনো অপারগতা বা অন্তরা এরকম আছে, তাহলে মসজিদে আদায় করা যাবে। তবে ঈদগাহ মাঠেই সালাত আদায় করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে, খোলা মাঠে ঈদের সালাত আদায় করেছেন। আরেকটা বিষয়, এটা তো আপনাদের হাতে নাই, তবে তারপরে বলি, ঈদের মাঠটা সাজানো গুছানো করা হারাম, এটা চলবে না। ঝাড়বাতি দেওয়া বা একবারে প্যান্ডেল করা এরকম করা চলবে না, এটা থেকে বিরত থাকতে হবে। যদিও বা আপনার হাতের বাইরে এটা, তবু এটা জেনে রাখার জন্য বললাম যে ঈদের মাঠটা একবারে স্টেজ করে ঝাড়বাতি দিয়ে আলোকবাতি দিয়ে সাজানো এটা চলবে না, এটা চলবে না। তারপরে সেটা হলো তাহলে আমরা কি করব? ঈদগাহ মাঠেই সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে 500 মিটার দূরে মসজিদে আলী, মসজিদে গামামা নামে একটা মসজিদ এখন, এই মসজিদে গামামাটা তখন ছিল খোলা মাঠ। আল্লাহ রাসূলের যুগে সেটা ছিল কি? খোলা মাঠ। এই খোলা মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। তো আমরা অবশ্যই ঈদের সালাত খোলা মাঠে আদায় করার চেষ্টা করবো। আর খোলা মাঠে ঈদের সালাত আদায় করার একটা আনন্দ আছে। সবাই আমাদের থানার যতগুলা মানুষ আছে সবাই একত্রিত হওয়া যায়, একটা সবাই মিলে একটা আনন্দ করা যায়, সবাই মিলে একটা খুশি। হ্যাঁ, এই খুশিতে আমরা কিছু কিছু কাজ থেকে বিরত থাকবো। সেটা হলো আমরা চেষ্টা করব পরস্পর দেখা হলে আমরা চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা মিনকা, এই দোয়াটা পাঠ করার। এটা সাহাবীগণ পরস্পরে বলতো। তবে ঈদ মোবারক বলার বিষয়টা আমি যেটা দেখছি সেটা হলো কোন আলেমগণ বলেছেন ঈদ মোবারক মানে ধন্য ঈদ বা ধন্য আনন্দ বা এরকম একটা বা বরকতময় ঈদ, এটা বলা জায়েজ। তার মানে তাই বলে এটা কিন্তু সুন্নাহ না, এটা বলা জায়েজ। কিন্তু সুন্নাহ হলো সাহাবীদের যেটা করণীয় সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা মিনকুম। কথা বুঝতে পারছেন? এটা বলবো আমরা, এটা বলার চেষ্টা করব। ঈদ মোবারক থেকে এড়িয়ে চলবো এটা আমি বলবো না, কারণ অনেক উলামাগণ এটা বলছে যে এটা জায়েজ, কিন্তু এটা বিদআত না। আবার অনেক আলেমগণ বলছেন এটা বিদআত। তবে আমরা চেষ্টা করব যেটা সুন্নাহ সেটাই বলার। আর এটার অর্থ আসলে তেমন খারাপ না।